অবশেষে প্রায় 3 বছর 3 মাস 19 দিন পর জেল মুক্তি ঘটল পার্থ চট্টোপাধ্যায়। জেল থেকে তিনি বেরোলেন বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতাল থেকে। আর তারপর সমর্থকদের উচ্ছ্বাস এবং বাড়ি ফেরার আগেই কেঁদে ভাসালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। হাও হাও করে কান্না, নাকতলার বাড়িতে বরণ এবং তাকে দেখে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ফের মনে করিয়ে দিল বেহালা পশ্চিমের এবং নাকতলার বাসিন্দা পার্থর প্রভাব ঠিক কতখানি। আর এই প্রভাবশালী তকমা নিয়েই কিন্তু বারবার পার্থ চট্টোপাধ্যায়কে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসতে হয়েছে। অবশেষে তিনি যে ছাড়া পেলেন, এর আগের নেপথ্যের কাহিনী ঠিক কী বলছে। সালটা 2022-এর 21শে জুলাই। 21শে জুলাইয়ের মঞ্চে প্রত্যেকবারের মতো সেবারও পার্থ চট্টোপাধ্যায় ছিলেন স্বমহিমায়। সুখের 21শে জুলাইয়ের পরদিনই কেমন যেন অসুখের বাতাবরণ সৃষ্টি হলো রাজ্যের শাসক দলের অন্দরে। শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তার সঙ্গেই চলল পার্থ চট্টোপাধ্যায়কে টানা প্রায় 18-19 ঘন্টা জিজ্ঞাসাবাদ। অবশেষে অনেককেই চমকে দিয়ে মাত্র 21শে জুলাইয়ের একদিনের মধ্যেই 23শে জুলাই 2022 গ্রেপ্তার করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা উদ্ধার থেকে শুরু করে অর্পিতা পার্থের সম্পর্ক নিয়েও কিন্তু জল্পনা চলেছে বিস্তর। সরব হয়েছে বিরোধীরা, তার সঙ্গেই খানিকটা যেন বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই বিড়ম্বনাকে সঙ্গী করেই পার্থর সঙ্গে সম্পর্কের নানান রকম যে টাচ বা আঁচ ছিল তা কিন্তু ছাড়তে শুরু করে তৃণমূল কংগ্রেস। আইনের যে মারপ্যাচ বিভিন্ন রকমের চলেছে দিনের পর দিন। তারপরে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনে মুক্তি ঘটেছে, কিন্তু পার্থর জামিন কবে, এই প্রশ্ন বারবার উঠেছে। অবশেষে আলিপুরে সিবিআইয়ের যে বিশেষ আদালত রয়েছে সেই আদালতের বিচারকের নির্দেশে জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আর এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কান্না, জেল মুক্তি সবকিছুর মধ্যেও ফের কিন্তু উঠে এসেছে শিক্ষক নিয়োগ সহ একাধিক দুর্নীতি মামলায় তার নাম চলে আসার কথা। এখন দেখার পার্থের জেল মুক্তির পর তৃণমূল কংগ্রেস ফের তাদের দলের অন্যতম প্রভাবশালী নেতাকে আবারও স্বমহিমায় নিয়ে আসে কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।